আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ফাহাদ বলছি মানিক ইঞ্জিনিয়ারিং থেকে। আজকে একটা 7 কাঠা জমির উপরে একটা 8 তলা প্রজেক্টের ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করব এবং এই প্রজেক্টের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করব। আপনাদের যাদের এই রকমের জমি আছে ঢাকার মধ্যে বা ঢাকার আশেপাশে গাজীপুর, সাভার ইত্যাদি জায়গায়, যাদের এই রকমের জমি আছে, এই জমিতে একটা 5 তলা, 7 তলা, 8 তলাটা বাড়ি করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই প্রজেক্টটা গাজীপুরের 27-এ করা হবে। তো এই গাজীপুরা বা গাজীপুরের মধ্যে যাদের জায়গা আছে বা ল্যান্ড আছে, এরকমের একটা বাড়ি করতে চাচ্ছেন, তাদেরকে আমি সাজেশন করব যে আপনারা একটা ভালো ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান বা একটা আর্কিটেক্টের প্রতিষ্ঠানের কাছে শরণাপন্ন হন এবং আপনার ল্যান্ডটা কি অবস্থায় আছে, এই জায়গায় কতটুকু ফার পাওয়া যাবে, আপনার এক্সিস্টিং রোড কতটুকু আছে ইত্যাদি সকল কিছু বিবেচনা করে এর স্পেসের সর্বোচ্চ ব্যবহার করে সঠিক একটা ডিজাইন করেন এবং ওই ডিজাইন মাফিক আপনার বিল্ডিং এর কনস্ট্রাকশনটা করেন। আমি আশাবাদী এবং আমি আপনাদেরকে আহ, বলতে চাই যে এতে করে আপনি অনেক হেল্পফুল হবেন। আর যদি আপনি এরকম একটা প্রপারলি ডিজাইন না নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারই লস, কারণ আপনি এই জায়গায় বড় একটা অ্যামাউন্ট বা বড় একটা টাকার পরিমাণ কিন্তু একটা বিল্ডিং এর পিছনে ইনভেস্ট করবেন। সেক্ষেত্রে অবশ্যই ঝামেলা মুক্ত ভাবে এবং প্রপার ওয়েতে একটা ডিজাইন করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার ল্যান্ডটাকে পর্যাপ্তভাবে ব্যবহার করে বিল্ডিংটা করা খুবই গুরুত্বপূর্ণ। দর্শকবৃন্দ, আমাদের এই টোটাল ল্যান্ড হচ্ছে 7 কাঠার মতন। এই 7 কাঠা থেকে আমাদের ফার এবং আমাদের অথরিটির যে রুলস রেগুলেশন গুলো আছে, এগুলোকে আমরা মেনটেন করে এরপরে আমরা আমাদের এই ড্রয়িংটাকে সাজিয়েছি। আমাদের এই ড্রয়িংটা হচ্ছে একদম ফার্স্ট ফ্লোর থেকে 8 ফ্লোর পর্যন্ত, মানে টিপিক্যাল ফ্লোর। আর প্রত্যেকটা ফ্লোরে আমাদের 3টা করে ইউনিট আছে, ইউনিট এ, ইউনিট বি এবং ইউনিট সি। এবং আমরা জানি যে আমাদের দেশে বা বাংলাদেশ বিএনবিসি ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী বা আমাদের ফায়ার সেফটি যে রুলস অনুযায়ী, আমাদের একটা যদি 7 তলার অধিক তলা বিল্ডিং হয়, সেক্ষেত্রে আমাদের 2টা স্টেয়ার রাখতে হয় বা 2টা সিঁড়ি রাখতে হয়। একটা হচ্ছে ফায়ারের জন্য, ইমার্জেন্সি ফায়ার টাইমে যাতে ইমার্জেন্সি বিল্ডিং এ বসবাসকারী সকল লোকজন যাতে নিরাপদে বের হয়ে যেতে পারে, এই জন্য হচ্ছে একটা ফায়ার সিঁড়ি রাখা হয় এবং একটা নর্মাল সিঁড়ি রাখা হয়। সেক্ষেত্রে আমরা এই বিল্ডিংটায় বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এর রুলস অনুযায়ী আমরা 2টা সিঁড়ি রাখছি, একটা হচ্ছে ফায়ারের জন্য আর একটা হচ্ছে নর্মালের জন্য। এবং আমরা যদি একটু এখন দেখি, আমাদের সিঁড়ির দিকে ওঠার পরে লবিতে আসার পরে আমরা যদি আমাদের ফ্রন্টের দিকে যে ইউনিট এটা আছে এটা যদি একটু দেখি, ইউনিট এটা হচ্ছে 972 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা ডাইনিং কাম ড্রয়িং স্পেস থাকবে, এর এই পাশ দিয়ে হচ্ছে একটা বেডরুম থাকবে, আর ফ্রন্টের দিকে হচ্ছে 2টা বেডরুম থাকবে। এই কর্নারটা হচ্ছে মাস্টার বেডরুম, যেটার সাথে একটা টয়লেট এবং একটা বারান্দা অ্যাটাচ আছে। আর এই কর্নারের দিকে হচ্ছে একটা বেডরুম আছে, যেটার সাথে একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে এবং এর পাশেই হচ্ছে একটা কমন টয়লেট রাখা হয়েছে, যেটা হচ্ছে এই ফ্লোরের জন্য। আর এই লিফটার পিছন দিক থেকে হচ্ছে কিচেনটাকে রাখা হয়েছে। মোটামুটি 3টা বেডরুম, 2টা টয়লেট, 2টা বারান্দা, একটা কিচেনের সমন্বয় এবং ডাইনিং ড্রয়িং এর সমন্বয় ইউনিটটাকে সাজানো হয়েছে। আমরা এই ইউনিটটা পাচ্ছি 972 স্কোয়ার ফিট। এরপরে আমরা এই অংশে যদি যাই, ইউনিট বি তে যদি ঢুকি, ইউনিট বি তে পাবো 866 স্কোয়ার ফিট এবং ঢোকার পরে একটা ডাইনিং কাম ড্রয়িং স্পেস পাবো। সিঁড়ির এই কর্নারের পেছন দিক দিয়ে হচ্ছে আমাদের কিচেনটা থাকবে। আর এটাও হচ্ছে 3টা বেডরুম রাখা হয়েছে এবং একটা টয়লেট রাখা হয়েছে, যেটা কমন টয়লেট, বেশ বড় সড়ো 12 ফিট বাই 4 ফিটের একটা লম্বা টয়লেট রাখা হয়েছে এবং এই কর্নারের বেডরুমটার সাথে একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে। মোটামুটি 3টা বেডরুম, একটা টয়লেট, একটা বারান্দা, একটা কিচেন, ডাইনিং কাম ড্রয়িং স্পেসের সমন্বয়ে ইউনিট বিটাকে সাজানো হয়েছে। এরপর যদি আমরা ইউনিট সিটা একটু দেখি, আমাদের ইউনিট সিটা হচ্ছে 2টা বেডরুম রাখা হয়েছে আর ইউনিট সিটা হচ্ছে 833 স্কোয়ার ফিট। ইউনিট সি হচ্ছে 833 স্কোয়ার ফিট। আমরা এন্ট্রি করার পরই মানে ইউনিটে ঢোকার সাথে সাথে আমরা হচ্ছে একটা ডাইনিং কাম ড্রয়িং স্পেস পাবো, বেশ বড় সড়ো এবং খোলামেলা একটা ডাইনিং কাম ড্রয়িং স্পেস থাকবে। এরপরে এই কর্নার দিয়ে হচ্ছে একটা বেডরুম থাকতেছে এবং বেডরুমের পাশেই হচ্ছে আমাদের কিচেন থাকতেছে এবং কিচেনের পাশে হচ্ছে একটা কমন টয়লেট থাকতেছে। এবং এই টয়লেট গুলো, কিচেন গুলো কিন্তু একদম সাফিসিয়েন্ট, অনেক বড় বড় হবে করার পরে এবং আমাদের ডিজাইনে পর্যাপ্ত পরিমাণ, দেখেন যে 12 ফিট বাই 4 ফিট একটা টয়লেট আছে। সো এটা বেশ বড় সড়োই বলা যায়। এরপরে এই পাশে আর একটা বেডরুম আছে, যেটা হচ্ছে মাস্টার বেডরুম, বেশ বড় সড়ো
14 ফিট 3 ইঞ্চি বাই 11 ফিট, এটার সাথে একটা বারান্দা আছে 9 ফিট বাই 3 ফিটের, এবং এই পাশে একটা টয়লেটও অ্যাটাচ করা হয়েছে। তো দর্শক বিন্দু, এই ছিল আজকে আমাদের উপস্থাপনা। তো এই রকমের যারা বাড়ি করার প্ল্যানিং করতেছেন, তারা আমি সবাইকে সাজেশন করব যে অবশ্যই আপনারা একটা দক্ষ একটা প্রতিষ্ঠানের কাছে যান, আপনার নিয়ম অনুযায়ী ফার ক্যালকুলেশন করে এবং অথরিটির নিয়ম অনুযায়ী, যাতে আপনি পর্যাপ্ত পরিমাণ জায়গাটাকে একদম যথেষ্ট পরিমাণ জায়গাটাকে ব্যবহার করে এরপরে আপনার বিল্ডিংটা করেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ইনভেস্টমেন্টটাও একটা সাশ্রয় ইনভেস্ট হবে একটা সঠিক ডিজাইনের কারণে, এবং আপনি প্রপার জায়গাটাকে একদম সম্পূর্ণভাবে ভালোভাবে রুলস অনুযায়ী ব্যবহার করতে পারতেছেন। দর্শকবৃন্দ, আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং মানিক ইঞ্জিনিয়ারিং এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।